সালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষার মাত্র ২ মাস বাকি এবং এই সময় এসে সবথেকে ভয়ঙ্কর ম্যাথের যদি চ্যাপ্টার বলি সেটা হলো ফার্স্ট পেপারে অন্তরীকরণ এবং যোগজীকরণ, এবং অনেকের অন্তরীকরণ এবং যোগজীকরণ শুনলে হাত পা কাঁপা শুরু হয়ে যায়, জ্বর আসা শুরু করে। তাদের জন্য আজকের এই ভিডিও, যে অন্তরীকরণের ভয়কে করা যায়, কিভাবে এই ভয়টাকে তুমি জয় করতে পারো, আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো, অন্তরীকরণ থেকে এবং যোগজীকরণ থেকে তোমার মিনিমাম 2টা কোশ্চেন আসবে, মিনিমাম। তো অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে 2টা কোশ্চেন তোমার মিনিমাম আসবেই, এটা পারাই লাগবে। এবং এই কোশ্চেন গুলো কোথায় থেকে আসে, কোন কোন টপিক থেকে আসে, এটা যদি আমি তোমাকে শেয়ার করার চেষ্টা করি, তাহলে প্রথম যেটা সেটা হলো অন্তরীকরণ। অন্তরীকরণের লিমিট থেকে কোশ্চেন আসার চান্স বেশি। তারপর হলো কিছু প্রুফ আছে, এই প্রুফ গুলো তোমাকে পড়তে হবে, প্লাস মূল নিয়মে অন্তরজ এটা পড়তে হবে। আর আর যেটা পড়তে হবে সেটা হলো যে আমার মিনিমাম ভ্যালু বের করা, ম্যাক্সিমাম ভ্যালু বের করা, এটা পড়তে হবে। মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম, এই তো তিনটা টাইপ ভাই, এত প্যারা কেন খাস তোরা? এই যে তিনটা টাইপ, তো এই তিনটা টাইপের ম্যাথ তোরা হলো করার চেষ্টা করবি। তো লিমিট থেকে কি কি টাইপের ম্যাথ আসতে পারে, একটা হলো যে তোমার ত্রিগোনোমেট্রিক ফর্মুলার যে এই ম্যাথগুলো আছে সেগুলা। সেকেন্ড টাইপটা কি? সেকেন্ডটা হলো তোমার ইনফাইনাইট ভ্যালু থেকে আসতে পারে, ইনফিনিট। থার্ড টাইপটা হলো কি, যে তোমার সিরিজ থেকে আসতে পারে, সিরিজ। তো এর জন্য 5টা যে সিরিজ আছে দেখবি সুন্দর মতো বইয়ে 5টা সিরিজ দেওয়া আছে। এই 5টা সিরিজ ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, লন এক্স এর সিরিজ, সাইন এক্স এর সিরিজ, কজ এক্স এর সিরিজ। এই সিরিজগুলো মুখস্থ করবে, এই সিরিজগুলো যদি জানোস, এই সিরিজগুলো যদি পারোস, তোরে কেউ আটকাতে পারবে না। এবং মূল নিয়মে অন্তরজ পড়বা, প্রুফ দেখার চেষ্টা করবা শেষের দিকে, যে অধ্যায়ের প্রুফগুলো আছে এবং যেই ম্যাথগুলা বারবার পরীক্ষার মধ্যে আসছে। মনে রাখবা, অন্তরীকরণ থেকে কিন্তু হুবহু ম্যাথ আসে, যোগজীকরণ থেকে বই থেকে হুবহু ম্যাথ কমন পাওয়ার চান্স আছে। তো শুধুমাত্র যে এইচএসসি তে তা না, অ্যাডমিশন পর্যন্ত কিন্তু হুবহু ম্যাথ কমন পড়ার চান্স আছে। তো এই জন্য এই যে প্রুফ গুলা দেখবা, মিনিমাম ম্যাক্সিমাম রিলেটেড যে ম্যাথ গুলা বারবার বোর্ডে আসছে সেই ম্যাথ গুলা দেখবা, প্লাস টেস্ট পেপার সলভ করবা। এবার আসি নেক্সট, যোগজীকরণ। আরেক ভয় যোগজীকরণ তুমি কিভাবে করতে পারো, চলো দেখি। যোগজীকরণে সবচেয়ে আমি বলবো, যদি তুমি জীবন দশায় কখনো যোগজীকরণ না করো, সেই ক্ষেত্রে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবা। আরেকটা হলো যে যোগজীকরণের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে যোগজীকরণের ধরে নিতে হয়, মানে যে জিনিসগুলা ইউ ইকুয়াল সাপোজ লন এক্স ধরতে হবে, ইউ ইকুয়াল সাপোজ এখন জেড স্কোয়ার প্লাস 3 ধরতে হবে। তো এই যে ধরতে হবে, এই জায়গাগুলো তুমি যদি না জানো, এই জায়গাগুলো যদি তোমার মনে না থাকে, পরীক্ষার হলে কখনোই পারবা না। এর জন্য বেশ কয়েকটা টাইপ আছে, প্রায় 10 রকম টাইপ আছে, 10 রকমের টাইপ আছে। যে টাইপগুলো যদি তুমি জানো, 10 রকমের টাইপ, যে টাইপগুলো যদি তুমি জানো, সে টাইপগুলো পারলে তোমার যোগজীকরণ একবারে পানি ভাত হয়ে যাবে। যোগজীকরণ পানি ভাত হয়ে যাবে। 10টা টাইপ আছে। এর বাইরে আরেকটা টাইপ আছে যেখান থেকে তুমি সি কোশ্চেন কমন পাবা। এই 10টা টাইপ থেকে তুমি এ বি কমন পাবা, আর সি নাম্বার কমন পাবা কোথায় থেকে, সেটা হলো এরিয়া অর্থাৎ শেষের যেই চ্যাপ্টারটা আছে যোগজীকরণের, এই চ্যাপ্টারটা করলে তুমি এরিয়ার ম্যাথগুলা কমন পাবে। এখন এই 10টা টাইপ প্লাস টেস্ট পেপার যদি তুমি সলভ করো, যোগজীকরণ তুমি সব ম্যাথ পারবা, আমি গ্যারান্টি দিব। এবং এই 10টা টাইপ করার জন্য তোমাকে আমার কোর্সে ভর্তি হতে হবে। এবং আমাদের এই কোর্সে তুমি ফাইনাল স্প্রিন্ট 2.0 এই যে কোর্সটা আছে, এই কোর্সে আমরা টেস্ট পেপার সলভ করব, তোমাদের ডাউট নিয়ে আলোচনা করব, তোমাদের ডাউট গুলা নিয়ে আলোচনা করব, ডাউট সলভিং ক্লাস থাকবে, এমসিকিউ সলভ করাবো, এবং 1-to-1 ডিসকাশন প্রতি সপ্তাহে থাকবে। 1-to-1 ডিসকাশন, এই 1-to-1 ডিসকাশনে কি হবে ভাইয়া? এই 1-to-1 ডিসকাশনে হবে যে তুমি
ওয়ান টু ওয়ান ডিসকাশনে যেটা হবে যে তুমি যে এই সপ্তাহে কি কি পড়ছো, এই পড়ার মধ্যে থেকে কি কি প্রবলেম ফেস করছো, সেই প্রবলেমগুলো তুমি আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে এবং সেই প্রবলেমগুলো আমরা তোমাদেরকে সলভ করব তোমার সামনাসামনি বসে, অনলাইনে সামনাসামনি বসে। তুমি যদি প্রান্তিক পর্যায়েও থাকো তাও মনে হবে যে তোমার বাড়ির হোম টিউটর তোমাকে এখানে বসে বসে পড়াইতেছে। তো এই যে সুবিধাটা অনলাইনের কোনো প্ল্যাটফর্ম এই মুহূর্তে কোনো প্ল্যাটফর্ম দিতেছে না, যে সুবিধাটা শুধুমাত্র আমরা দিতে পারবো। তো তুমি যদি এই ভিডিওটা দেখো এই পর্যন্ত, অবশ্যই আমি রিকমেন্ড করবো আমাদের ওই ফাইনাল স্পিন 2.0 এই কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য। তো ভর্তি হওয়ার জন্য জাস্ট তোমার সেই ক্ষেত্রে টাকা পয়সা কোনো ম্যাটার করবে না। তোমার যদি টাকা পয়সার সমস্যা থাকে তুমি আমাকে জাস্ট নক করবা পার্সোনালি, আমি চেষ্টা করব যত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া সম্ভব তোমার জন্য, তোমার সিচুয়েশন অনুযায়ী তত পার্সেন্ট ডিসকাউন্ট আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তো তোমার জন্য যে তোমাকে বিক্রি করার জন্য আমি জাস্ট বললাম এমনটা না। তোমার যদি পার্সোনালি টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে অবশ্যই তুমি আমাকে পার্সোনালি নক দিবা, সেই ক্ষেত্রে আমি তোমাকে তোমার সিচুয়েশন অনুযায়ী যত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তোমার সুবিধা হবে সেই ডিসকাউন্টটাও দেওয়ার চেষ্টা করব। তো এটাই। এখন আসো যে যোগজীকরণ, এই টেস্ট পেপার তোমাকে সলভ করতে হবে এবং এমসিকিউ ভালো করার জন্য বই টেক্সট বুকের যতগুলা এমসিকিউ আছে এগুলা তোমাকে ভালো মতো করতে হবে, প্লাস বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, বোর্ড কোশ্চেন। এখন টেস্ট পেপারের কি সবগুলা সলভ করব? আমি বলবো না, টেস্ট পেপারে তোমার বোর্ড কোশ্চেন সলভ করবা, বোর্ড প্লাস কিছু কলেজগুলা কি কি, যে তোমার হলো ক্যাডেট কলেজ আর ঢাকার কিছু নামধারী কলেজ এবং ক্যান্টনমেন্টগুলা চাইলেও অ্যাভয়েড করতে পারো, বাট কিছু ঢাকার নামধারী কলেজ যেমন নটরডেম কলেজের কোশ্চেন, ডিআরএমসির কোশ্চেন, এরকম হ্যান ত্যান কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারো। এর বাইরে বোর্ড কোশ্চেন সলভ করবা এবং ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো সলভ করলে মোটামুটি অলমোস্ট তোমার প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।